ওনার জামিন নামঞ্জুর হয়েছে। আমরা খুবই আনন্দিত। আমরা চাই পুলিশ ওনার রিমান্ড দাবি করুক। যারা এটার সাথে সম্পৃক্ত ছিল প্রতিজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। মামলা হওয়ার পরেও তারা কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আজকে যে তার শুনানি ছিল এম এ মান্নান সাহেবের, ওনার জামিন নামঞ্জুর হয়েছে। আমরা খুবই আনন্দিত। আমরা চাচ্ছি যে শুধু এম এ মান্নান শুধু জেলে থাকবে না, যত খুনি আছে সব খুনিরাই এক এক করে সবাই জেলে আসবে, তাদের সবার বিচার হবে। আমরা শুধু যে এম এ মান্নান বা একজন পরিকল্পনা এমপি তা নয়, আমরা একেবারে এই ফ্যাসিস্ট সরকারের দূষররা যারা এটার সাথে সম্পৃক্ত ছিল প্রতিজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আমার শহীদেরা কবরে আছেন, আহত যারা আছে এখনো হসপিটালে চিকিৎসাধীন, আর এখনো ফ্যাসিস্ট সরকারের দূষররা আনাচে কানাচে ঘোরাফেরা করছে। এটা মেনে নেওয়া যায় না। ছাত্র সমাজ এটা মেনে নিতে পারে না। আমরা প্রতিজনের আর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিজনকে নাম ধরে ধরে প্রতিজনকে আইনের আওতায় এনে তারপরে হচ্ছে শাস্তির দাবি নিশ্চিত করার জন্য আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। এদের বিচার না হওয়া পর্যন্ত, এই দেশ পুনর্ভাবে সংশোধন হওয়া না পর্যন্ত, সংস্কার হওয়া না পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে দূষররা আছে, যুবলীগ, ছাত্রলীগ, এরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা হওয়ার পরেও তারা কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা এটার বিচার জানাচ্ছি। সাবেক মন্ত্রী, অবৈধ মন্ত্রী এম এ মান্নান সাহেবের মামলা শুনানি ছিল। আজকে ওনার জামিন নামঞ্জুর হয়েছে। আর আমরা এই যে জামিন নামঞ্জুর হওয়াকে সাধুবাদ জানাচ্ছি। আমরা চাই পুলিশ ওনার রিমান্ড দাবি করুক, আর ওনার বিরুদ্ধে যে এভিডেন্স আছে এইগুলো পেশ করুক। আর আমরা চাই দ্রুত ওনার বিচার নিশ্চিত করা হোক আর শাস্তির ব্যবস্থা করা হোক। শিক্ষার্থীরা মিলে 4 তারিখ বা সুনামগঞ্জে সহ সারা দেশে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী সরকারের দূষরেরা যেভাবে শিক্ষার্থীদের উপর আন্দোলন করেছে এবং তাদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে, সেই দূষরদের শাস্তির দাবি নিশ্চিত করার জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আজকে এম এ মান্নান সাহেবের, সাবেক পরিকল্পনা মন্ত্রী, ওনার জামিন নামঞ্জুর হয়েছে। আমরা চাই এম এ মান্নান সহ আরও যারা আছেন এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দূষরদের যারা সহচরী ছিলেন এবং যারা এই মামলার আসামি এবং সত্যি অর্থে যারা ছাত্রদের উপর হামলা করেছেন, তাদের সুনিশ্চিত শাস্তি আমরা দাবি পেশ করছি এবং মহামান্য আদালতের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যেন প্রত্যেক আসামিকে তাদের যথাযথ শাস্তি প্রদান করা হয়। এবং পুলিশদেরকে আমি আহ্বান জানাচ্ছি পুলিশ এবং প্রশাসনকে আরও শক্ত হওয়ার জন্য, আরও সুসংগত হওয়ার জন্য।